এটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করে লাভ নাই, এই লোকটার হাত পা বেঁধে ফেলে লাভ নাই। জাস্ট থিঙ্ক, আজকে ডক্টর ইউনূস চলে গেল, তারপরে কি হবে? কি হবে? আমি বলতেছি না যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আমি বলতে চাচ্ছি ও কেওস হবে দেশের ভিতরে। তো এইগুলো সৃষ্টি যতই করব আমরা, সময় ক্ষেপণ হবে, আমাদের দেশের ক্ষতি হবে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে উনি আসছে, ওনার যে এজেন্ডা আছে ওর ভিতরে উনি কাজ করতে চাচ্ছে, লেট আস অ্যালাউ হিম, সাপোর্ট হিম, এবং আননেসেসারি বিভ্রান্তি সৃষ্টি করে অন্যদের নেগেটিভে আমরা একটা ফগি ওয়ার্ক ক্রিয়েট না করি। আর কারো ক্যারেক্টার অ্যাসাসিনেট করা ঠিক না। যেমন সে ফর এক্সাম্পল, আমি ডক্টর কলিমুল্লাহকে পছন্দ করি না, তাই বলে যে আমি তার নামে জেনে না জেনে শোনা কথা ওগুলো নিয়ে তার নামে তার চরিত্র হনন করবো, এটা কিন্তু গুনার কাজ ভাই। তো এগুলো থেকে আমরা বিরত থাকি। আমার একটা স্টেটাস এবং আমার একটা রাইট আপও আমি লিখছি যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। এখন যখন আপনি দেখেন যে আপনার সন্তানদের ভিতরে একটা দুষ্ট ছেলে আর একটা ভালো ছেলে, তো এখন দুইটারে সেম ফুটিং এ আনার জন্য আপনার ব্যালেন্স করতে হবে। যে দুষ্ট ছেলে সে যেটা চাচ্ছে হয়তো তাকে সেটা দিতে হবে। তো লাইক দ্যাট, এখন আমাদের দেশে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, আই ডোন্ট টক অ্যাবাউট দ্য ছোটখাটো পার্টি, ওগুলোর কথা বলছি না, মেজর পার্টি যেগুলো আছে আপনি দেখেন, এদেরকে নিয়ে সরকার একটা ঐক্যমত্য গঠনের জন্য, ঐক্যমত্যে আসার জন্য মানে সিরিজ অফ মিটিং করছে। তো এখন বাট শেষমেশ বিএনপি তারা আলটিমেটামই দিল শেষ পর্যন্ত। আমি তো প্রথম তারেক রহমানের বক্তৃতা শুনে বুঝতাম যে খুব ম্যাচিউর বক্তৃতা দিচ্ছে, কথাবার্তা বলতেছে, কিন্তু উনি যেদিন ওই যে তারুণ্যের গণজাগরণ না কি একটা মিটিং করলো, সেদিন যেরকম একবার আলটিমেটাম দিয়ে দিলেন, আমি পার্সোনালি বলতেছি, আমি বললাম যে দিস ইজ নট এ গুড সাইন। এটা আপনাদের লেভেলে আপনারা সরকারের সাথে আলাপ করে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা উচিত। এইভাবে ওই তরুণদেরকে চেতাই দিয়ে একটা এটা ইউ আর হেডিং টু খেয়স অ্যাগেইন। তো সেই জন্য ওরা যেহেতু ডিসেম্বরের ভিতর চাইছে, সরকার বলতেছে জুনের ভিতরে। এখন এর ভিতরে কে, আপনি বললেন জামাত ইসলামী বলছে এপ্রিল, বাট আমার কথা হচ্ছে যে যেমন উনি হয়তো ওই আমি যেটা বলতেছিলাম এটা আমিও বলছি, আমাদের ভিতরে অনেকেই বলছে যে একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত ওনার। এই সরকারের কিছু ভুল ত্রুটি আছে, যেমন আমি বললাম, এটা আমি একটু পরে আসতেছি, যে কমিউনিকেশন গ্যাপ কি করতেছে, এই জিনিসটা রহস্যজনক রাইখা জনগণকে জানায় না। এবং এইটার উপর আমার একটা ভিডিও আছে যে করিডোর নিয়ে আপনি কি করলেন, তারপরে পোর্ট নিয়ে কি করলেন, জনগণকে খোলাসাভাবে আপনাদের ইয়েটা, হ্যাঁ অনেক সিক্রেট প্ল্যান থাকে, সিক্রেট পার্ট অফ দ্য প্ল্যান থাকে, এগুলো বললেন না, কিন্তু মোটার আগে বলে দেওয়া যেতে পারে যে এইটা হবে এটা হবে। তাইলে এইটা আমাদের দেশের শত্রুরা বললেন, বা যারা চায় না তারা ওইটা নিয়ে প্রপাগান্ডা করতে পারবে না, গুজব ছড়াতে পারবে না, একটা অসন্তোষ সৃষ্টি করতে পারবে না। যে জিনিসটা আপনি বলতেছিলেন ওইটার উত্তরে আমি বলতেছি যে দেখেন, তো সেই জন্য আমার মনে হয় উনিও বুঝতে পারছে যে না, একটা রোড ম্যাপ, একটা আউটলাইন দিয়ে দিই। তো ডিটেইল আউটলাইন তো আসলে ইলেকশন কমিশন দেবে। উনি এখন এটা হয়তো মনে করছে যে যেমন সময় তো আমাদের ওখানে তো মে জুন এদিকে তো মনসুন সিজন থাকে, হয়তো ওইটা চিন্তা করে দিছে। এখন ওইটা জামাতের সাথে মিলে গেছে বইলা, ওই বললাম না, আমাদের দেশে ক্রিটিসাইজ করতে গেলে কিন্তু আপনি দেয়ার আর 101 ওয়েজ, বা লেট আস বি পজিটিভ, আমাদের পজিটিভ হওয়া উচিত। উনি তবু কমায় আনছে, এপ্রিলে বলছে, এবং বাকি ডিটেইল রোড ম্যাপ বা প্রোগ্রাম এগুলো তো ইলেকশন কমিশন ওয়ার্কআউট করবে এবং দিবে। কিন্তু আমি বলবো যে বড় পার্টি যেগুলা এটার জন্য কেউ একটা প্রেশার দিচ্ছিল, 4 মাস শুড নট মেক এ ডিফারেন্স। আসলে শান্তির জন্য, দেশে শান্তির জন্য, দেশে দেখেন অশান্তি হলে সাফারার হয় কারা? জনগণ। এই যে দাবি আদায়ের নামে রাস্তায় নেমে যায়, ভাঙচুর করে, এই করে সে করে, আমাদের দেশের সম্পত্তি নষ্ট হয়, দেশের জনগণের জানমালের ক্ষতি হয়। কাজে আমার কথা হচ্ছে যে একটা উনি যে ডেট দিয়েছে সেটা ঠিক আছে, মানে এটা চিন্তা ভাবনা করে উনি যেটা ডেট দিয়েছেন সেটাই আমি মনে করি একটা কনসেনসাসে আসা উচিত সবাই, এবং কিছু ছাড় দিতে হবে। এখন আপনি যদি কোনো একটা ডিসিশনে যাওয়ার জন্য রিজিড থাকি, তাইলে ইউ ক্যানট রিচ এ ডিসিশন ফর শিওর। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে সবাই ছাড় দিয়ে, এই বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলোতে স্টেক হোল্ডার মেইনলি, তারা একটা কনসেনসাসে আসা উচিত, এবং এইটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করে লাভ নাই, এই লোকটার হাত পা বেঁধে ফেলে লাভ নাই। জাস্ট থিঙ্ক, আজকে ডক্টর ইউনূস চলে গেল, তারপরে কি হবে? কি হবে? আমি বলতেছি না যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আমি বলতে চাচ্ছি ও কেওস হবে দেশের ভিতরে।
তো এইগুলো সৃষ্টি যতই করব আমরা, সময় ক্ষেপণ হবে, আমাদের দেশের ক্ষতি হবে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে উনি আসছে, ওনার যে এজেন্ডা আছে ওর ভিতরে উনি কাজ করতে চাচ্ছে, লেট আস অ্যালাউ হিম, সাপোর্ট হিম, এবং আননেসেসারি বিভ্রান্তি সৃষ্টি করে অন্যদের নেগেটিভে আমরা একটা ফগি ওয়ার্ক ক্রিয়েট না করি আর কি। এই বিপ্লব যখন হয় তখন কিন্তু বলছিল ইলেকশন চাই, ইলেকশন চাই, ইলেকশন চাই বলছিল, বলে নাই। আর দুনিয়ার বিভিন্ন জায়গায় আপনি সফল বিপ্লব যেগুলো হয়েছে এগুলোতে দেখেন, যদিও আমাদের এখানে ওরা বিপ্লবের পরে যেই স্টেপগুলো হয় ওই স্টেপ সঠিকভাবে ফলো করে নাই। যেমন কনভেনশনাল যে গভর্নমেন্ট থাকে এটা সাসপেন্ড হয়ে যায়, কনস্টিটিউশন সাসপেন্ড হয়ে যায়, রিভলিউশনারি কাউন্সিল গঠন হয়, এবং ওদের মতো করে ওরা কিছু এগ্রিমেন্ট করে ওই অনুযায়ী দেশ চালায়। তো আমার কথা হচ্ছে যে এখন যে অনেকেই বলে যে ইলেকশনের জন্য আসছে, ওরা ইলেকশন দিয়ে চলে যাবে, ঠিক আছে, এটা বিপ্লবী সরকার না, এটা ইন্টারিম গভর্নমেন্ট, হোয়াট এভার ইউ নেম ইট। আমার কথা হচ্ছে যে যেহেতু ওরা আসছে, আর ওই যে পাপির ভাই যেটা বললেন, আসলে বিভ্রান্ত করে তো লাভ নেই। আমরা সত্য যেটা এটা বলি, আমরা কারোকে সেভ করার জন্য, কারোকে সাপোর্ট করার জন্য সত্যকে মানে হাইড করে না রাখি। আসার পর থেকে আমি শুনতেছি, ইফ আই এম নট রং, আসার পর থেকে সেনাপ্রধানও বলছে 15 থেকে 18 মাস, তারপরে এই ডক্টর ইউনূসও বলছে যে ডিসেম্বর থেকে জুন। তো এইটা এখন ওইভাবে পুশ করে লাভ নাই ভাই, সত্যি কথাটা বলেন জনগণকে। এর আগে একবার ডিসেম্বরে বলা হয়েছিল, পরে উনি চেঞ্জ করে আবার ডিসেম্বর ওনার নিজের মুখে বলছেন। হ্যাঁ ভাই বলছে তো, কারণ দেখেন আপনি টেবিলে বসার পরে আপনি যদি আজকে অফিসে যান, ইফ ইউ আর না উনি তো লেম্যান না তো, উনি তো লেম্যান না তো, উনি তো বুঝে শুনে বলছে এটা। আপনার কাজের প্রেসারটা বা ওয়ার্কলোডটা কি আছে। আচ্ছা তারপরে মেনে নিলাম, তারপরে মেনে নিতাম যদি উনি ভাই একটু দাঁড়ান। তো উনি হয়তো বুঝছে যে না, উই নিড সাম মোর টাইম। তারপরে এই যে দেখেন না, এদিকে তো সময় ক্ষেপণ হচ্ছে, জাতীয় ঐক্যমত করতেছে, মিটিং করতেছে, এই করতেছে, এইটা না। তো সেজন্য এইটা জিনিস, এটা আমার মনে হয় এটা আমাদের একটু সাপোর্ট করা উচিত, সহনশীল হওয়া উচিত। আর পাটুরি ভাই আরেকটা যেটা বললেন যে দেখেন ভাই, ওই যে ডক্টর কলিমুল্লাহ উইল বিয়ার মি আউট, যে দেখেন বিদেশ থেকে টাকা আনতে গেলে জাস্ট ইট ইজ নট এ পুশ বাটন সিস্টেম। আপনি বাটন টিপ দিলেন, টাকা আপনার এখানে সোনালী ব্যাংকে চলে আসলো। এগুলোতে অনেক প্রসিডিওর আছে, অনেক ডিপ্লোম্যাটিক স্টেপ আছে, এবং দে আর ট্রাইং। আপনি হয়তো জানেন না, আমি জানি এর ভিতরে অনেক টাকা আনার প্রায় পাইপলাইনে হয়ে গেছে, এবং দে আর ওয়ার্কিং অন দ্যাট। আপনি কিছু নাই। আমি শুনেন, আমি কোনো ইন্ডিভিজুয়াল ডক্টর ইউনূসকে বা ইন্ডিভিজুয়াল ডক্টর খলিলকে প্রোটেক্ট করার জন্য বলতেছি না। আমি যেটা সত্য এবং যেটা আমি মনে করি যে রিজনেবলি দে আর প্রোগ্রেসিং। আপনি দেখেন এই যে দুবাইতে আমাদের লোক আটকা পড়ে রইল, 3 দিনের মাথায় সে নিয়ে আসলো। তারপরে মনে করেন এই যে হজে গেল, এইবার কোন গ্যাঞ্জাম হয়েছে আমার বলেন? তারপরে গতবার এই যে রোজার ঈদে বাড়ি গেল, এই ঈদে বাড়ি গেল। তো এইগুলো অনেক ছোটখাটো জিনিস হলেও এগুলো দেখে মানে যেটা অ্যাপ্রিসিয়েট করার কথা আমরা অ্যাপ্রিসিয়েট করি। শুধু কোনো দলকে সাপোর্ট করার জন্য, কোনো ইন্ডিভিজুয়ালকে সাপোর্ট করার জন্য আমরা না করি। আমাদের যদি কোনো ক্রিটিসিজম থাকে এটা আমরা এক্সপ্রেস করতে পারি। উনি এটা ইনকগনিজেন্স নিতে চাইলে নিবে। তো বাট ওই যে আপনি যেটা আবার বললেন, এটা হাসিনাও আপনাকে বললো, কারো আমি পার্সোনালি আসলে বলতেছি কারো ক্যারেক্টার অ্যাসাসিনেট করা ঠিক না। যেমন সে ফর এক্সাম্পল আমি ডক্টর কলিমুল্লাহকে পছন্দ করি না, তাই বলে যে আমি তার নামে জেনে না জেনে শোনা কথা ওগুলো নিয়ে তার নামে তার চরিত্র হনন করবো, এটা কিন্তু গুনার কাজ ভাই। তো এগুলো থেকে আমরা বিরত থাকি। আমরা দেশের কল্যাণ যেটা হবে, দেশেতে স্টেবিলিটি যেটা থাকে, এবং মানুষকে সঠিক তথ্য দিয়ে আপনারা আমরা যারা আছি এই যে কথাবার্তা বলি বা লেখালেখি করি, আমাদের মানে সঠিক তথ্যটা জনগণকে দিয়ে একটা স্বস্তি যেন দেশে থাকে এটা চেষ্টা করতে হবে। আর যদি গভর্নমেন্ট ডিরেইল হয় তাহলে ওটা আমরা বিতর্ক তুলবো, অসুবিধা নেই। তো আমার কথা হচ্ছে যে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করা উচিত। বাকি যে সময়টা আছে এখন শুধু ওই 2 মাসের জন্য ফাটাফাটি করে লাভ নাই।